সিরাজ, মাঝে মধ্যে অতিরিক্ত কথা বলা মানুষের জন্য ক্ষতির কারণ নয়। সামনের রমজান পাবো কিনা জানি না, তাই এই রমজানে বেশি বেশি ইবাদত করতে চাই। আপনার এই হামজার কারণে একদিন আমরা এই গ্রাম ছাড়তে হবে। তুমি চুপ করবা, না জানিয়া না বুঝা কথা কইও না। কেউ যদি দিনের পথে আসতে চায় তার প্রতি সন্দেহ প্রকাশ না করে দোয়া করা উচিত। তোমার না কইছে মায়ের দিকে করা নজর রাখবা, বাড়ি বসে গিয়ে ঘোড়ার ঘাস কাটো। রিপন, ও রিপন, বাবা রে, রিপন, রিপন রে বাজান, ও রিপন তুই কই, কি সমস্যা হইছে তোর? ও বাজান তুই আমারে কই, তুই দেশে না বিদেশে, কি সমস্যা হইছে? রিপনের মা কি হইছে? কেডা ফোন দিছে? জানি না আম্মা, প্লেনে 1 ঘন্টা আসার পরে গাড়িতে 4 ঘন্টা জার্নি করছি, তারপর এক জায়গায় আনছে সাগর পাড়ে। এখানে আরো লোক আছে, কেউ বাংলায় কয়, কেউ বিদেশি। ও বাজান তোর তো প্লেনে করে বিদেশ নেওয়ার কথা, সাগরে নিছে কে? কয় 15 দিন সাগরে যাত্রা করতে হইব আম্মা। ইয়া বড় বড় ঢেউ, ঢেউ দেখে আমার কলিজা শুকায় গেছে। আর যারা যাইতে চায় নাই তাকে মারতেছে আম্মা। এই দেখে আমি পালাই আইছি। পলাইছস মানে? ও বাজান তুই পলাইছস কেন? এগুলা তুই কি কইছ? আমার তো মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। 15 লক্ষ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছি, সব তো শেষ হয়ে যাবে। ও বাজান কি কইছ এগুলা? আম্মা মায়ের দেখে আমি সহ্য করতে পারি না আম্মা। আম্মা আমি ফোন রাখতেছি, বাইসে থাকলে কথা হইব। আম্মা কারো জন্য লাইট মেরে আমারে খুঁজতেছে। রিপন, রিপন, ও রিপন, হ্যালো রিপন, ও বাজার কই রে তুই? আমার বাজার, রিপনের কি হইছে? আমার বলার অনেক বড় বিপদ রিপনের বাপ। এখন আমি কি করি? আমার তো সব শেষ হয়ে গেছে, আমি তো পথে বসে গেছি। আমার জমিও গেছে, আমার পোলাও গেছে, আমি এখন কি করি? আমি এখন কি করি? আপনি কি বাপ না কসাই? পোলাই ওদিকে মরে যাইতেছে, আপনি জমি জমা নিয়ে কথা কইতাছে। আমি তোমরা আগে কইছিলাম, আমি তোমরা আগে সাবধান করছিলাম। তোমরা মা ছেলে মিলা আমার গলায় পাড়া দিয়া তোমরা জমি বিচ্ছা টাকা নিছো। এখন চিল্লাইতে লজ্জা করে না? আমার এখন মনটা কইতাছে তোমারে পিটাইয়া কবরে পাঠাইতাম। শয়তান মহিলা, খারাপ মহিলা। ওরে বোন, আওয়াজ রে, আমার বলা, আমার বুকের মানে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাই সাহেব, রোজা রমজানের দিন আপনি এরকম একটা মিছা কথা কইতে পারলেন? দেখেন ভাবি, আমি কোরআন শরীফের উপর হাত রেখে কইতে পারুম যে আপনি আমার হাতে কোনো টাকা দেন নাই। আপনি কি কোরআন শরীফের উপর হাত রেখে কইতে পারবেন যে আপনি আমার কাছে কোনো টাকা দিয়েছেন? আরে আপনি তো টাকা দিয়েছেন ওই বক্কর নামের এক লোকের কাছে। চাচা, আমার ভাই জঙ্গলে পলায় আছে, বাইচা আছে না মরে গেছে তাও জানি না। আমার আম্মা যা কইতাছে তা কি মিথ্যা কইতাছে? আমার ভাইরে ফেরত চাই, টাকার হিসাব করে। বাবা হামজা, আমি আবারও কইতেছি, আমি কোনো টাকা পয়সা নেই নাই। আর তোমার ভাই কোথায় আছে তা তো আমি জানি না। আর তোমার ভাইয়েরও আমি বিদেশ পাঠাইনি। ভাই, আপনার মোকাবেলায় তো টাকা দিছি, বক্কর তো আপনার পরিচিত। ভাবি, বক্কর আমার পরিচিত না, আর আপনারা হলেন আমার ইউনিয়নের বাসিন্দা। আপনারা ডাকছেন, আমি গেছি, তার মানে যদি খারায় আমি টাকা নিছি, আরে তাইলে তো মানুষ মানুষে ডাকলে যাইব না। মানুষ যদি বিপদেও পড়ে কেউ কারো ডাকলে সে যাবে না। আপনি আমগো মতন এই গরিব মানুষের টাকা মাইরা খাইবেন চেয়ারম্যান সাহেব? চাচা, আল্লাহ তো আপনারা কম দেয় নাই। আপনি দয়া করে গরিব মানুষের টাকার উপরে লোভ করেন না। আমাকে টাকাটা ফেরত দেন, আমার ভাইরেও ফিরাই দেন। এক্সকিউজ মি মিস্টার হামজা, আপনি কি বলতে চাচ্ছেন? আমার বাবা আপনাদের টাকা মেরে খেয়েছে? আমার বাবার আপনাদের সাহায্য করতে যাওয়াটাই অন্যায় হয়েছে। খবরদার, প্রমাণ ছাড়া একদম কথা বলবেন না। মাগো, আমরা খুব গরিব মানুষ, এই টাকাটাই আমাকে শেষ সম্বল।
কাকা, বেয়াদবি হলে মাফ করবেন। যদি কোনো প্রমাণ থাকে সেটা নিয়ে আসুন, তাহলে টাকা আমি নিজের হাতে আপনাকে বুঝিয়ে দেব। আর একটাবার প্রমাণ ছাড়া কথা বললে আমরা মানহানির মামলা করব। মিস রাইসা, মামলার ভয় দেখাবেন না। মামলা আমরাও করতে চাই। থানা কারো ব্যক্তিগত সম্পত্তি না। তাহলে থানায় যান, মামলা করেন। বাবা, তুমি ভিতরে চলো, ওনারা যুক্তি বুঝে না। আপনাদের ভালোর জন্য একটা পরামর্শ দিচ্ছি, আপনার আগে বক্করকে খুঁজে বের করুন, তার আগে কোনো কথা বলবেন না। বাবা চলো, ভিতরে চলো। হ্যাঁ, তাই ভালো। এখানে দাঁড়াইয়া আমার সমানষ্ট করলে আপনি আসো, সামনে আসো। হায় হায়, আমি তো পথের ফকির হয়ে গেলাম। আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ গজব করবো, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পথের ফকির বানাইলো। আব্বা, আম্মা, বাড়িতে চলেন। এইখানে খারায় কাইন্দে কোনো লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। চল। বাবা, একটা কথা বলবে সত্যি করে? কি কথা কহ? তুমি কি তাদের টাকাগুলো নিয়েছিলে? না রে মা, রিপনের মায় বক্করের টাকা দিছে। পরের উপকার করতে যাওয়াটাই ভুল হয়েছে। আমি তো চেয়ারম্যান, না গেলে খারাপ দেখা যায়, তাই গেছি। পরের উপকার করতে গিয়া বেজ্জিত হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও বাবা, আমি বুঝতে পেরেছি। তুমি শান্ত হও। আফসোস কি জানোস, পরের উপকার করতে গিয়া নিজের লোকের সামনে বেজ্জিত হয়েছে। উফ বাবা, শান্ত হও। বুঝতে পেরেছি। সব ওই মাতবরের চাল। আচ্ছা বাবা, মাতবর চাচা এরকম কেন করবে? আরে প্রথমবার নির্বাচনে মাতবরে আমার সাথে বিপুল ভোটে হাইরে গেছে। পরের বার নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখা সে নির্বাচন করার সাহস পর্যন্ত পায় নাই। হিংসা, সব মাতবরের হিংসা। মাতবর এখন হামজার একটু পরামর্শ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করে। আমার মান সম্মান সব শেষ, সব শেষ। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। তুমি শান্ত হও। আচ্ছা, আপনি যদি রাগ না করেন, আপনার একটা কথা কই। আপনি যে সেদিন আমার কাছে 15 লক্ষ টাকা দিছিলেন, এই টাকাটা আপনার কেডা দিচ্ছে? শাপলা বেগম, পুরুষ মানুষ স্ত্রীর উপর রাগ করলে কি করে জানো? জি না। আরেকটা বিয়ে করে, নাইলে বউরে খুন করে। আমার তো এখন আর বিয়ে করার বয়স নাই, তাই হিসাব করে কথা বল। চাচা, সবই তো শুনলেন। এখন আমরা কি করব? আমরা তো পথের ফকির হয়ে গেলাম। আমার ভাইটা বাইচা আছে না মইরা আছে কোনো খোঁজ নাই, একমাত্র আল্লাহ ভালো জানে। রিপন আর তার মা খুব ভুল কাজ করছে। চেয়ারম্যান ক্ষমতাধর মানুষ, তার বিরুদ্ধে লড়াই করা কঠিন। তার কাছে দেওয়া টাকা তোমরা উদ্ধার করতে পারবা বলে মনে হয় না। চাচা, আপনি তো গ্রামের মাথা, আপনি যদি আমাদের পাশে না থাকেন আমরা কই যাবো? দেখো বাবা, তোমার চাচা নির্বাচন করায় আমরা এমনিতেই বিপদে আছি। সজীবের মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করছে, আমাকেও গ্রাম ছাড়া করো না বাবা। হামজা, তোমরা রিপনের খোঁজ করো, দরকার হলে থানায় গিয়া কও রিপন নিখোঁজ, এই ধরনের একটা জিডি করো। চাচা, আপনি যদি আমাকে সাথে থাকেন তাহলে একটু জোর পান। সরাসরি পাশে থাকা সম্ভব না বাবা, তাই বুদ্ধি পরামর্শ দিয়া সাথে থাকার চেষ্টা করো। জি, এটাই যথেষ্ট চাচা। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাতবর চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আমা এমন অসময়ে আমার বাড়িতে? আপনি হলেন গ্রামের মাতবর আর মসজিদের সভাপতি,
আপনার দুয়ার তো সবার জন্য সবসময় খোলা থাকা উচিত। মাগো, আমার কি আর সেই দিন আছে? আমার তো এখন আর মাতবরি নাই। আপা বসেন। ধন্যবাদ, আমি বসতে আসিনি। বৈশা কত বলো মা, রোজার মাস, তোমার আপ্যায়নও করতে পারতাছি না। একদিন ইফতারের সময় চলে আসবো ইনশাল্লাহ। আইসো মা, অনেক খুশি হব। চাচা, হামজার পরিবার বিনা দোষে আমার বাবাকে দোষী করছে, একেবারে অযৌক্তিকভাবে। আমার বাবা শুধুমাত্র দালাল অফিসে টাকা দেওয়ার সময় উপস্থিত ছিল, তারা নিজ হাতে দালালের হাতে টাকা দিয়েছে। এখন বলছে সব টাকা নাকি আমার বাবা নিয়েছে। তা আমি এখন তোমাকে লিগে কি করতে পারি কও? তোমার বাবা হইতাছে 10 গ্রামের মাথা, আমি কি করুম কও? চাচা, বাবা তো নিচের বিচার নিচে করতে পারবে না, তাই আপনার কাছে আসা। চাচা, আপনি না বুঝে না জেনে আমার বাবার বিরুদ্ধে অন্য কাউকে বুদ্ধি পরামর্শ না দিলে আমি কৃতজ্ঞ থাকবো। আপা বেয়াদবি হলে মাফ করবেন। আমার বাবার সম্পর্কে আপনাকে ভুল ধারণা দিছে, আর যে ভুল ধারণা দিছে সে মোটেও ভালো মানুষ না। তোমার নাম কি? কোহিনুর ইসলাম। দেখো কোহিনুর, তোমার বাবার সম্পর্কে আমার বাবা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেগুলো যুক্তিসম্মত। আমার বাবা হচ্ছে আমার জান, আমার পরাণ। সো না বুঝে বলেছ, আর কখনো বলবে না। আপনার বাবা যেমন আপনার জান, আমার বাবা আমার জান। আমার বাবারকে অপমান করলে আমি কিন্তু তারে ছাইরা দিব না। এই কোহিনুর, চল ঘরে চল, আয়। মাতবর চাচা, আসি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। যদি আমার বাবা সত্যি টাকা নিয়ে থাকে তাহলে সে টাকা আমি ফেরত দিব। আসি, আসসালামু আলাইকুম। রিপন কই গেলি রে বাপ? আসসালামু আলাইকুম। আব্বা রিপন ফোন দিছিল? না। আম্মা চিন্তা করেন না, ইনশাল্লাহ রিপন ফিরে আসবো। আল্লাহর কাছে সাহায্য চান। হামজা, চুপ করো, একটা কথাও কইবা না। তুমি যে একজন ইমানদার মানুষ, তুমি জীবনে কি পাইছো? আম্মা, রিপনের সুখে আপনার মাথাটা গরম, তারপরও কই নিরাশ হইেন না। আল্লাহর রহমতের আশা ছাইরেন না। আল্লাহ দয়াশীল, তিনি দুঃখ কষ্ট দিয়া তার বান্দাবান্দির মনের পরীক্ষা নেন। আম্মা, আপনি আইয়ুব আলাইহিসসালামের নাম শুনেছেন নিশ্চয়ই? হামজা চুপ করো, একটা কথাও কইবা না। তোমার কথা আমার বিশ্বের মতো লাগতাছে। বাবা, যদি পারো তোমার ভাইরে খুঁজে বের করো। তোমার ভাই কই আছে একটু খুঁজে দেখো। আম্মা কই খুঁজবো? আমরা তো জানি না রিপন কই আছে, দেশে আছে না বিদেশে আছে। একটু ধৈর্য ধরেন। তোমাকে কিছু করতে হইব না, যাও আমার চোখের সামনে থেকে। তুমি যা চাইছো তাই তো হয়েছে, তাই না? যাও আমার সামনে থেকে। আস্তাগফিরুল্লাহ আম্মা, আপনার এই কথাটা একদম ঠিক না আম্মা। হামজা, এই অসভ্য মহিলার সাথে তোর কথা বলার দরকারটা কি? যা বাবা, তুই ঘরে যা। আপনি চুপ করেন। হামজার বদদোয়ায় আজকে রিপনের এই অবস্থা হয়েছে, কারণ হামজা কোনোদিনও চায় না যে আমার রিপন বিদেশ যাক। ভুল মা, ভুল। আপনার কথা একদমই ঠিক না। আপনার কথা অনেক কষ্ট পাইছি আম্মা। দেখো রিপনের মা, রোজা থেকে আমি আর বকাঝকা করতে চাই না। তোমার মুখ বন্ধ রাখো কইতাছি। বাবা, তুই ঘরে যা তো। কি কইছিলাম না? এবার বিশ্বাস হলো তোমার কথা? বাবা, মানুষ বিপদে পড়লে নানা জায়গায় সাহায্যের জন্য যাবে, এটাই স্বাভাবিক। হামজা যে মাতবর বাড়িতে গেছে এটা তেমন কোনো বড় বিষয় না। আরে হামজা না হয় ভালো ছেলে, কিন্তু মাতবর তো আমার প্রতিপক্ষ। ওই মাতবর হামজারে ব্যবহার কইরা আমার ক্ষতি করার চেষ্টা করব। আমার জেলে যাইতে হইব। এবার বুঝছস? তোমার কথা লজিক আছে বাবা, এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় আমার থানায় যাওয়া উচিত। ওকে আগে একটা জিডি করা দরকার। জিডি? কিন্তু কেন? জিডি নিজেদের নিরাপত্তার জন্য। আরে ওরা কারে না কারে টাকা দিছে, এখন আমারও দোষারোপ করতেছে। আরে আমি তুই বক্করে চিনিও না। হামজার মায় হ্যাঁ যদি থানায় গিয়া জিডি বা মামলা করে,
তাহলে তো আমার জেলে যাইতেই। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার নিজের সেফটির জন্য যা ভালো মনে তাই করো। আচ্ছা ঠিক আছে, আমি থানায় দেখতেছি। তাই স্যার মা, কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে বলবা আমি বাইরে বেরোইছি, তোমরা সাবধানে থাকবা, ঠিক আছে? বাবা একা যাওয়াটা ঠিক হবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি জসিম নিয়ে যাইতেছি, বাহার বাড়িতে আছে, ঠিক আছে? ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কিছু মনে না করলে একটা কথা কইতাম। আচ্ছা ক। হুজুর, হামজা হুজুর হইতেছে ভালো মানুষ, ইমানদার বলা। তার ক্ষতি করে আপনার কি লাভ? তার এমন ক্ষতি করা কি ঠিক হইতেছে? আয়ার পরিবারের পক্ষ নিয়ে দুটো কথা কইছি, এটা যে কেউ কইব, তাই কইয়া। আরে হামজা ভালো পোলা, স্বীকার করি, কিন্তু আর পরিবারের শায়েস্তা করতে একটু কঠিন পদক্ষেপ নিতে হইতেছে, এছাড়া কিচ্ছুই করার নাই। কিন্তু হুজুর, এটা তো অন্যায়। ওরে বাবা রে বাবা, তুই ভূতের মুখে রাম নাম। ওই হারামজাদা, তুই যে আমার ইশারায় কত মানুষ মারস, এটা কি অন্যায় না? তুই কি ভালো মানুষ? হুজুর, আমি খারাপ এটা ঠিক আছে, আপনিও খারাপ, কিন্তু আপনারা আমার মধ্যে পার্থক্য আছে। খারাপে খারাপে আবার পার্থক্য? মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান রে চাকরে জ্ঞান দিতেছে। ওই তোর আর আমার মধ্যে পার্থক্য কি? বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি হইতেছি পেটের দায় খারাপ, আর আপনি স্বভাবগত খারাপ। আমি ভালো হওয়ার পথ খুঁজতেছি, আর আপনি ইচ্ছা করে ভালো হইতেছেন না। ওই হারামজাদা, তোর জায়গায় পাহাড় আমারে 7 বছর সেবা দিচ্ছে, সামান্য একটা ভুলের জন্য আরে কোথায় নামাইছি, একবার চিন্তা করে হিসাব করে কথা কইস, এখনো শিক্ষা নেই। মাফ করবেন হুজুর, ভুল হয়ে গেছে। চল। হামজা হুজুর, আপনার আমি পুরা গ্রাম খুঁজে মরতাছি, আর আপনি এখানে জলদি পলান ভাই। কি কইতেছেন সিরাজ ভাই? পলামু কেন? আপনারে ধরতে পুলিশ এসে, চেয়ারম্যান আপনার নামে মামলা করছে। হায় সুবহানাল্লাহ, আমার নামে মামলা দিছে কেন? আমার অপরাধ কি? আপনার নামে চেয়ারম্যান মারধর আর জীবন নাশের হুমকির অভিযোগে মামলা করছে। নাউজুবিল্লাহ, ভাই সব মিথ্যা, আমি কিছু করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। পুলিশ আসলে আসুক, দরকার পড়লে আমি জেলে যাবো। পাগল হয়েছেন ভাই? এই ধরেন 5000 টাকা, মাতবর সাহেব আপনারা দিতে গেছে, ধরেন 2 চোখ দিয়ে দিকে যায়, চলে যান, পরিস্থিতি ঠান্ডা হলে পরে গ্রামে এসেন। কিন্তু ভাই আমি পলাবো কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। কলিযুগের খেলা রে ভাই, কলিযুগের খেলা চলতেছে। আপনার মতো ইমানদার ব্যক্তিরও ছাড়ে না। আল্লাহর গজব পড়ুক, ঠাডা পড়ুক ওই চেয়ারম্যানের মাথায়। যান ভাই যান। কিন্তু ভাই আমি চলে গেলে আমার পরিবারের কি হইব? আমার আব্বা আম্মা, আমার ছোট বোন, ওকে কি হইব? ভয় নাই ভাই, শালা শুধু আপনার নামে মামলা করছে। চেয়ারম্যানের লোক আর পুলিশ ভাই আপনারে খুঁজতেছে। আপনি তাড়াতাড়ি যান ভাই, নিরাপদ আশ্রয়ে যান। আরে ভাই চলেন তো ভাই, চলেন ভাই চলেন। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু
কাগজে কলমে ডকুমেন্ট আমার না। মা আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। চাচা, এভাবে কয়দিন নিজের ছেলেরা লুকায় রাখবেন? হামজারে নিজে এসে ধরা দিতে বলেন। আমরা যদি ধরতে পারি, মাইরা হাড্ডি মাংস এক করে ফালামো। বাবা, আমার পোলা কই আছে আমি তো জানি না। মিথ্যা কথা কইেন না চাচা। কত বড় সাহস চেয়ারম্যান সাহেবের হুমকি দেয়। একবার যদি ধরতে পারি, মাইরা ফাতা ফাতা করে ফালামো। বাবা রে, আমি রোজা রাখছি, রোজা রাখা মিথ্যা কথা কমু না। আমার পোলা কই আছে আমি সত্যিই জানি না। আর চেয়ারম্যান আমার এত বড় ক্ষতি করলো, আমার আলেম পোলাটার নামে মিথ্যা মামলা দিল। নাটক করেন না চাচা মিয়া, হামজারে ফোন দেন। আমার পোলার মোবাইল তো নষ্ট হয়ে গেছে, বিশ্বাস না হলে নেন আপনি ফোন দিয়ে দেখেন। নাম্বার তো একটা পাইছি, ভয়ে ফোনটা বন্ধ করে রাখছি। বেশি দূর পলায় যাইতে পারবো না। চাচি, আপনি তো জানেন আপনার ছেলে কই। সত্যটা বলেন, তাইলে বিপদটা কমবো। বাবারে, আসলে আমরা জানি না। আমার নিজের পোলারই কোনো খোঁজ খবর নাই, আরেকজনের খোঁজ খবর রাখার সময় কই। আমার নিজের পোলাই তো আজকে 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। দালাল চেয়ারম্যান আমার পোলারে বিদেশ নিব কই নিয়ে ফালা রাখছে, কোনো খোঁজ খবরই নাই। ও বাবা, আমার পোলারে আপনারা খুঁজে দেন। আমি এত সব কিছু জানি না। আমি যেই মামলায় আসছি সেটা কঠিন মামলা। একবার ধরা খাইলে 5 বছরের জেল। হামজা যদি নিজের ভালো চায়, নিজ থেকে আইসা বলেন ধরা দিতে। আজ আসি। হে মাবুদ, আপনি উত্তম পরিকল্পনাকারী। মাবুদ, আমি দুনিয়ার কষ্ট, জেল, জুলুম কোনোটাই ভয় পাই না, একমাত্র আপনার শাস্তির ভয় পাই। আপনার এই পাপী বান্দার জন্য যেটা উত্তম সেটাই করুন আল্লাহ, সেই হুকুম দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই ভাই, আপনি নিশ্চয়ই আমার খুঁজতেছেন। জি হুজুর, আপনি ঠিকই কইছেন। ভাই, আমি কোনো অন্যায় করি নাই। এই মামলা মিথ্যা, সাজানো। আমাদের টাকা মাইরা খাওয়ার ফন্দি। হুজুর, আমি সবই জানি। তারপরও যদি আপনি অন্যায়ের পক্ষে দাঁড়াইতে চান, তাহলে আমার ধরে নিয়ে চলেন। আমি আপনার লোকে শক্তিতেও পারুন না। হুজুর, আপনি এক কাজ করেন, আপনি যে দিক থেকে আইছেন ওই দিকে চলে যান। সামনে চেয়ারম্যানের লোকজন আপনাকে ধরার জন্য খাড়ায় আছে। কিন্তু আপনি যদি চেয়ারম্যানের কাছে মিথ্যা কথা কন, তাহলে তো আপনি গুণাগার হইবেন। সমস্যা নাই হুজুর, আমার এখন চেয়ারম্যানের খাস লোক না, হ্যাঁ আমরা জিগাইব না। যদি জিগায় মিথ্যা কইবে? সত্যি কম, যদি শাস্তি দেয় দিক, তারপরেও আপনার মধ্যে একজন আলেম অপমানিত হইব, সেটা মেনে নিতে পারবো না। হুজুর, আপনি যান। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এমন তো কথা ছিল না। তুমি হামজার মতো একজন সৎ ও ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন করলে? কথা ছিল তোমরা জিডি করবে, তুমি কেন মামলা করলে? আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে? ভয়ে মামলা করছি না, তুই বিশ্বাস কর, ভয়ে মামলা করছি। আমি জানি যে হামজা ভালো এবং সৎ চরিত্রবান ছেলে, এতে কোনো সন্দেহ নাই। কয়টা দিন যাক, আমি মামলা তুলে নেব। বাবা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। আমি মামলা না করলে ওরা আমার নামে মামলা কইরা আমার জেলে পাঠাইতো। এই বয়সে আমি জেলের কষ্ট সহ্য করতে পারবো না, তাই ভয়ে মামলা করছি। পুরো 2টা দিন পার হয়ে গেল, ওরা কোনো মামলা করেনি, আর তুমি বলছো ওরা মামলা করবে। বাবা, তুমি সত্যি কাজটা একদম ঠিক করনি, একদম না। আচ্ছা ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি ওই 2-4 দিনের মধ্যে মামলা তুলে নেব। প্লিজ বাবা, প্লিজ, তাহলে আমি খুব খুশি হব। তুমি মামলাটা তুলে নাও।
আমার কোনো ক্ষতি করলে কিন্তু আমি চিৎকার করবো। সরেন সামনে থেকে, সরেন। সুন্দরী, এখানে তোমারে কেউ বাঁচাই তাইব না, আশেপাশে কেউ নাই। চিৎকার দাও, আরো জোরে চিৎকার দাও, কেউ আইব না। হে আল্লাহ, আপনি আমার হেফাজত করেন, আমার জীবনের বিনিময়ে আমার ইজ্জত রক্ষা করেন। ওরে বাবা, এই মোল্লা দেখি বাংলা সিনেমায় হিরোগো মতো আইসা হাজির। হুজুর, আপনি পরে আসেন, আপনার সিরিয়াল সবার শেষে। জানোয়ারের দল, আল্লাহর কাছে দোয়া করি তোদেরকে মৃত্যুর একদিন আগে হলেও যেন আল্লাহ তোদেরকে হেদায়েত দান করে। ওনারে সম্মানের সাথে বাড়িতে যাইতে দে, হয়তো তোদের হাত পা ভেঙে ফেলাম। হেই হুজুরে কি কয় এডি? ধর হুজুর রে। হে নাম না জানা আদম সন্তান, আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। আমার জীবন রক্ষা করার জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ সৎ কাজের প্রতিদান দুনিয়া ও আখিরাতে দিবেন ইনশাআল্লাহ। হুজুর, আপনার নাম কি? আর রাখেন নাম। ইফতারের আগ মুহূর্তে আপনি একা মহিলা মানুষ বের হয়েছেন কেন? মায়ের ওষুধ কেনার জন্য বের হয়েছি। বাড়িতে কি আপনার বাবা ভাই বা কেউ নেই? একা একা বের হয়েছেন? আপনারা দেখিয়ে বোঝা যাচ্ছে আপনার পরিবারে কেউ আপনারা শাসন করে না। যান বাড়িতে যান। জনাব, আমার ভাই নেই, আমার বাবা ব্যবসার কাজে ঢাকায় গেছেন, তাই আমার বের হইতে হয়েছে। আমার মাফ করে দিবেন। সি 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 সি, আমি না জানি আপনারে বকলাম, আল্লাহ মাফ করুক। আল্লাহ আপনার হেফাজতে বাড়িতে পৌঁছাক। যান, আপনি বাড়িতে যান। হুজুর, কিছু মনে না করলে আমার একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসবেন? আমার একা একা যাইতে ভয় লাগতেছে। জি অবশ্যই। আমি আবু হামজা। আপনার নাম? আমার নাম মরিয়ম আক্তার। এই কাছেই আমগো বাড়ি। চলো। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, কখন আসেন আপনি? এই তো 10 মিনিট আগে। তোরে দেখা কলজাটা ঠান্ডা হয়ে গেছে রে। আব্বা, আমার জন্য ওষুধ আনতে গেছিলাম। তুই কেন ওষুধ আনতে গেলি পাগলি? আমি তো ওষুধ নিয়ে আইছি, বোকা মাইয়া। আপনি ওষুধ আনবেন ওইটা তো আমি জানি না। এই যুবককে? জনাব, আমি আবু হামজা। আব্বা, উনি আমার জীবন রক্ষা করছে। জীবন রক্ষা করছে মানে? কি হয়েছিল? জনাব, আমি বলছি, রাস্তায় কিছু বিপদগামী তরুণ আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল। আল্লাহর হুকুম, আমি সময় মতো যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। যান, আপনি আপনার মেয়েকে নিয়ে ঘরে যান। আসসালামু আলাইকুম। যুবক, জনাব, যদি টাকা পয়সা দিতে চান তাহলে বলবো, প্রয়োজন নেই। আসুন। যুবক, আপনি নিশ্চয় রোজা আছেন? ইফতারের ওয়াক্তের বেশি বাকি নেই, দয়া করে আমাদের সাথে ইফতারটা করেন, আমি খুব খুশি হব। আল্লাহর বান্দারে ইফতারি করালে আল্লাহর তরফ থেকে অশেষ করুণা ও নেকি আছে, আপনি আমাকে বঞ্চিত করবেন না। এক শর্তে চাইতে পারি, যদি আপনি আমাকে আপনি আপনি না করে তুমি করে বলেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে ইফতার করতে পারি। অতি উত্তম প্রস্তাব, চলো বাবা। হামজার বয়স 25, রিপনের বয়স 20। এই প্রথম আমি আমার পোলাগো ছাড়া ইফতার করতেছি। আমার যে কি কষ্ট হইতেছে, কি যে খারাপ লাগতেছে। আমার রিপন কই? আমার বাজান আমার তুই কই আছে এখন? আল্লাহ গো, তুমি আমার পোলারে আমার কাছে ফিরাইয়া দাও। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না।
আমার এই অভাবে সংসারই আমার কাছে ভালো। আব্বা আম্মা তোমরা কাঁদো না, আমি আল্লাহর দরবারে হাজার রাকাত নফল নামাজ মানত করছি, আমার দুই ভাই ফিরে আইব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার তুই পোলারে আমার কাছে ফিরে দাও, আল্লাহ ফিরে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, নামাজ পড়তে এত দেরি হইল? থালা বাসনগুলো ধুইতে ধুইতে দেরি হয়ে গেল। আপনার কি অবস্থা? চাটা কিছু দিমু? না, এখন আর কিছু খাবো না, ভালো লাগতেছে না। এই রোজা রমজান মাসে চেয়ারম্যান যা শুরু করছে এ আর সহ্য হইতাছে না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্বা হামজা হুজুরের কোনো খোঁজ জানেন? না রে মা, হামজার কোনো খবর জানি না। ওর কাছে তো মোবাইল ফোনও নাই, কই গেছে কই আছে কইতে পারি না। চেয়ারম্যান আগে যেমন আছিল এখনো তেমনই আছে, একটুও বদলায় নাই। হামজারা গরিব মানুষ, অগলকে এমন শয়তানিটা না করলেও পারতো। আব্বা হামজা হুজুরকে খুব বিপদ, আপনি কাল একটু ওনাগো বাড়িতে যান। রমজান মাস কেমন আছে কে জানে। আপনার মসজিদের সভাপতি হিসেবে যাওয়া দরকার। যাওয়ার সময় কিছু বাজার সদাই নিয়ে যায়েন। কি খায় না খায় কে জানে, বাড়ির দুইটা পোলাই নিরুদ্দেশ। আমি সরাসরি গেলে সমস্যা আছে, লোক মারফত খবর নিব নি। আমি হামজাগো বাড়িতে যাওয়া মানে চেয়ারম্যানের শত্রু হয়ে যাওয়া। আব্বা সে তো আপনার শত্রুই মনে করে। আরে শত্রু মনে করা আর শত্রুতা দুইটা ভিন্ন জিনিস। আমি যদি এখন হামজাগো বাড়িতে যাই, চেয়ারম্যান আমারে সরাসরি শত্রু মনে করবো। মারে রোজা রাখতে পারোস তো? হব্বা পারতাছি, কোনো কষ্ট হইতাছে না। হালকা শীত শীত আছে, রোজাই মনে হইতেছে না। কোহিনুরের মা, শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমি একটু বিশ্রাম নিব। কতক্ষণ পরে এশার আজান দিব, তারাবি নামাজও পড়তে দিব। আমি একটু শুই, যদি ঘুমিয়ে যাই তুমি আমার একটু ডাক্কা দিও। আচ্ছা আপনি বিশ্রাম নেন, আজান দিলে ডাক্কা দিব না। যাও। বসো বাবা। জনাব, আপনার বাড়িতে ইফতার করলাম, একসাথে মাগরিবের নামাজ আদায় করলাম, এবার আমাকে বিদায় দেন। এত যাই যাই করতেছেন কেন? বাড়ি থেকে স্ত্রী পরিবার চিন্তা করতেছে নাকি? চা বসাইছি, চা খায় তারপর যাবেন। আমার বাড়িতে আমার বাবা মা ছোট বোন, এখনো বিবাহ করিনি। তাহলে তো কোনো সমস্যা নাই, বসো চা খায় দাও। জি আচ্ছা। আপনাদের বাড়িতে আর কেউ নেই? আপনার মাকেও যে দেখছি না। আম্মা 2 বছর ধরে বিছানায় পড়া, দিনের বেলা ধরে একটু উঠানে বসাই, তাছাড়া উনি একা চলাফেরা করতে পারেন না। কি রোগ? চিকিৎসা করলে ভালো হয় না? ব্রেন স্ট্রোক করে এক সাইড প্যারালাইজ, মেলা ডাক্তার দেখাইছি, লাখ লাখ টাকা খরচ করলাম, ভালো হয় না। সবই আল্লাহর ইচ্ছা, মাইনে নিছি। মরিয়ম, মা মরিয়ম। আসতেছি আম্মা, বসে। আম্মা, কে এসেছে রে মা? আম্মা বাড়িতে একজন মেহমান আসছে, আব্বার সাথে গল্প করতে আসছে। ও, মেহমানদের রাইতে না খাইয়া যাইতে দিস না। কিন্তু আম্মা হ্যাঁ তো সন্ধ্যার থেকেই যাই যাই করতে আছে। তারে ক আমার একটা অনুরোধ আছে, সে যেন রাইতে খাওয়া দাওয়া কইরা যায়।
আর না খাইয়া গেলে আমি খুব কষ্ট পাবো রে মা। আচ্ছা ঠিক আছে আম্মা, আচ্ছা আমি কয়ে দেখি কি কয়। সুবহানাল্লাহ, তুমি তো অনেক বড় আলেম। আলেম হইতে পারছি কিনা জানি না, সবসময় চেষ্টা করি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার। জনাব, অনেক রাত হচ্ছে, আমাকে এবার বিদায় দেন। আব্বা, আম্মা কইছে মেহমান যেন রাতে বাড়িতে খায়া যায়, না খায়া গেলে আমা খুব কষ্ট পাইব। বাবা হামজা, মরিয়মের মা দীর্ঘদিন অসুস্থ, এই অনুরোধটা রাখো। জি আচ্ছা। খানা কিন্তু রেডি আছে, আপনারা চলেন, এখনই খাইবেন। এখন তো আর খাওয়ার সময় নেই। মারে, আমরা তারাবি নামাজ পড়ে এসে খাবো। তখন তো মেলা রাইত হয়ে যাইব, ওনার বাড়িতে যাইতে অসুবিধা হইতে পারে। দরকার পড়লে আমার মোটরসাইকেলটা আগায় দিয়ে আসবো। কি বাবা, কোনো সমস্যা নাই তো? আপনি একজন মুরব্বী মানুষ, আপনার অনুরোধ কি করে ফেলি। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমরা মসজিদে গেলাম, তুই নামাজ পড়া ভাতটা বাইরে রাখিস। আচ্ছা আব্বা, চলো আমরা যাই। আপনি এমনি বইয়া রইছেন, নামাজে যাইবেন না? হ্যাঁ যামো, কিন্তু কেন জানি শরীরটা শক্তি পাইতেছি না, পা দুইটা চলতেছে না। আজ যদি আমার রিপন থাকতো, আপনারা ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো। কে কে এনে কে কে? আসসালামু আলাইকুম কাকা। কাকা, আমি বাহার। ওয়ালাইকুম আসসালাম। পাহাড়, তুমি এত রাতে কি চাও বাবা? বাজান, আমাকে তো সব শেষ, কিছু নাই। এখন তুমি কি চাও? চেয়ারম্যান আমাকে সব শেষ করে দিছে। চাচি, আমি কিছু চাইতে আসি নাই, আমি কিছু দিতে আইছি। একজন আলেম মানুষের বাড়িতে সবাই না খায় থাকবো, এটা আমাদের জন্য খুবই অসম্মানের। যদি এটা নিতেন খুব উপকৃত হইতাম। নেও রিপনের মা, নেও। চাচা চাচি, আমি প্রত্যেকদিন যাইতে এসে আপনাদের খোঁজ খবর নিয়ে এলাম। দিনের বেলা আসতে পারি না চেয়ারম্যান সাহেবের ভয়ে। চাচা, এসে আমাদের আদান হয়ে গেছে, চলেন আমরা একসাথে মসজিদে যাই। হ্যাঁ লো, কিন্তু বাবা তোমার লোকে আমি নামাজে যাবো, চেয়ারম্যান দেখলে তো তোমার বিপদ হইব। কোনো সমস্যা নাই, আমরা মসজিদের কাজে আলাদা হয়ে যাবো। চলেন তো চাচি, চাচারে নিয়ে গেলাম, নামাজ শেষে আমার বাড়িতে দিয়ে দিয়ে যাবেন। আপনারা রান্নাবাড়ি করেন, আসেন। আচ্ছা চলো, আসেন চাচা। আসতে বাবা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। বাবাজি, তোমার বাড়ি কোথায়? যে এখান থেকে 2 গ্রাম পরে, মধুপুর ইউনিয়ন। ও মধুপুর, বেশি দূর না, তুমি আরামে খাও। আমার মোটরসাইকেল আছে, তোমার পৌঁছে দিয়ে আসুন। চাচা, আমি বাড়ি যাবো না। কই যাবা কও, সেখানে নামাই দিয়ে আসুন। আমি কই যাবো জানি না। কই যাবেন জানেন না মানে? এটা আবার কেমন কথা? বাড়ি যাবে না কেন, কোনো সমস্যা? চাচা, আপনার কাছে লুকাবো না, আমি মামলার আসামি। সেই মামলার জন্য আমি বাড়ি ছাড়া, আর ওই মামলার একমাত্র আসামি আমি। আমার পোলা যদি আগামী 3 দিনের মধ্যে ফিরা নাই, আমি আপনাকে সবাই মুক্তি দিয়া দুনিয়া ছেড়ে চলে যাবো। চেয়ারম্যান সাহেব, আপনি তো রাজনীতির মানুষ, এই এলাকার মানুষের কাছ থেকে আপনি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছেন। গরিব মাল ধরা বাদ দেন, এই ফকিন্নের পোলারে নিয়ে অনেক বিপদে আছি। আজব তো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তোমরা আমাদের পিছনে কেন লেগেছো? বৈশা বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরাই যায়। কর্মে শান্তি, কর্মে বিপ্লব। ছাইড়া দেন ভাই, ছাইড়া দেন আমারে, ছাইড়া দেন।
ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা, কবরের আযাব সইতে পারবো না। তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত